এই যে নেতানিয়াহু বেনিয়ামিনের শয়তান হাজার হাজার মানুষকে বম্বিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবচাইতে আশ্চর্যের বিষয়, তারা হাসপাতালের আইসিইউতে পর্যন্ত বোম দিয়েছে। পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে। এই মানব জাতির নামে কলঙ্ক ইহুদিরা। আল্লাহ এখন এমন কঠিন রোগ দিয়েছে, রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। ওই শয়তানের নাকি 5 প্রকার হয়েছে। আমি তামিলনাড়ুতে ছিলাম প্রায় 1 মাস 23 দিন। ওই সময় দেখেছিলাম একটা লোক এসে বারবার আমার কাছে কান্নাকাটি করতো। মসজিদে যখন যেতাম নামাজ পড়তে, দেখলেই কান্নাকাটি করে, হাওয়া করে। কি হয়েছে আপনার, বাড়ি কোথায়? প্রথমে আমাদের পরিচয় দিল, বাড়ি বাংলাদেশের সিলেটে। আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল, ওইটা আমি সিলেটে দেখালাম, ঢাকাতে দেখালাম। ওরা বলছে না অসুবিধা নেই, কিন্তু দিন যত যায় আমার শরীরে জ্বালা পোড়া বাড়তে থাকে। আমি কলকাতায় দেখালাম, ওরা আমার পাঠিয়েছে ভেলোরে। এখানে আজ আমি 1 মাস 23 দিন আছে, নাকি 11 মাস আমি আছি। আজ 11 মাস আমার কয়েক কোটি টাকা অলরেডি চলে গেছে। এখন আমার আর কিছু বিক্রি করার মতো নেই। আমার পরিবারও এখন হাল ছেড়ে দিয়েছে। আজকে সকালবেলা আমার ডাক্তার রিপোর্ট দেখে বলেছে আপনার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। আজকে 1 প্রকার ধরা পড়েছে। আপনি যা খাবার ভালো মন্দ খেয়ে নিন, আপনি আর বাঁচবেন না। এই জন্য আমি কান্নাকাটি করছি। এই ক্যান্সারটা হয়েছে কেন? খ্রিস্টান ডাক্তারের ওইটা দেখানো রিপোর্ট, ইংরেজিতে লেখা আছে। ওখানে একটা কোরআনের আয়াতের অনুবাদ করে দিয়েছে উনি। সূরা নাবার ভেতরে আছে ওয়ালাল্লাহি লালিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতকে আমি বানিয়েছি লেবাস, পোশাক বানিয়ে দিয়েছি রাত। ঘুমের জন্য আমি রাত দিয়েছি। তোমাদের এই শরীরের ভেতরে যে লক্ষ লক্ষ পশম দেখতে পাও, এই পশমগুলো আমি খেলা করার জন্য শরীরে সেট করি নাই। এই পশম দিয়ে আলো যেমন প্রবেশ করে শরীরে, ওরকম অন্ধকারও প্রবেশ করে। ওই লোকটাকে লিখে দিয়েছে পড়াটা আছে আপনার এই জীবনে। এই যে প্রায় আপনার 55 বছর বয়স, এই বয়সের ভেতরে আপনি বেশিরভাগ আলোতে কাটিয়েছেন, আপনি অন্ধকারের সময় কাটাননি। এখানে আলো প্রবেশ করেছে বেশি বেশি। রক্ত যে চলাচল করার যে মাধ্যমগুলো আছে, আলো বেশি পেয়েছে, অন্ধকার পায়নি, এখানে বাধাগ্রস্ত হয়েছে। কোন জিনিস যদি আপনি এক জায়গায় রাখেন, বাধা দিয়ে রাখেন, যত দামি জিনিস হোক দেখবেন নষ্ট হয়ে যাবে। আপনি লোহা লক্কর এক জায়গায় রেখে দেন, দেখেন জং ধরবে, মরিচা পড়বে, দিনে দিনে ধান নষ্ট হয়ে যাবে, অবশেষে দেখবেন অকেজ হয়ে গেছে। একটা বলছে না, আপনি পানি এক জায়গায় রাখেন, দেখবেন পছন্দ হবে, পছন্দ হবে না, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে। পানি যত ছেড়ে দেবে তত স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না। এর ভেতরে যে গুণাগুণ গুলো আছে, এগুলো দিয়ে ঠিক রাখা লাগে না, ঠিক থাকে না। অনেকে ডাক্তার এটা বলতে চেয়েছে যে বাংলাদেশি, তোমার শরীরের ভেতরে এই আলো প্রবেশ করেছে বেশি বেশি। হয়তো দিনের আলো 12 ঘন্টা, রাতের বেলা তুমি ঘুমানোর সময় আলো জ্বালিয়ে রাখতে। এরপরে মোবাইলের, কম্পিউটারের আলো, এই আলোগুলো দিয়ে সব সময় শরীরের ভেতরে শুধু আলো আলো, অন্ধকার তোমার ভেতরে প্রবেশ করে না। ওখানে আমি একটা হাদিসের বাণী ইংরেজিতে দেখেছিলাম। উনি তো হাদিস লেখেনি, বাংলা অর্থটা আমি দেখেছি। এইটা লেখা আছে ইংরেজিতে, নবীজি জানিয়েছেন উম্মতেরা ঘুমানোর আগে 2টা কাজ করবা। কোন খাবার দাবার, পানি জাতীয় কিছু থাকলে ওটা ঢেকে রাখবা, কারণ রাতের বেলা অনেক কিছু বের হয়, তারা যেন মুখ দেখতে না পারে। 2 নম্বরে রাতের বেলা ঘুমানোর আগে লাইট বা আলো এটা বন্ধ করে ঘুমাবা। এই নির্দেশ নবীজি দিয়েছেন 1500 বছর আগে, আর বিজ্ঞান প্রমাণ পেয়েছে মাত্র 75 বছর আগে। খ্রিস্টান এই ডাক্তার, কি ডাক্তারের নাম যেন আমার মনেও ছিল ওই সময়, সাইমন কে যেন শেষের দিকে আছে। এই খ্রিস্টান ডাক্তারটা
অনেক হাদিসের একটা ভাষা, কোরআনের দুইটা আয়াতের ইংরেজি অনুবাদ দিয়েছেন। যাদের কোরআন হাদিস ওরা তো বিশ্বাস করে না, কিন্তু আয়াতগুলো অবশ্যই তারা কোনো জায়গায় পেয়েছে। তাদের গবেষণাগারে হোক, তাদের চিকিৎসা বিদ্যায় তারা পেয়েছে। এই কারণে তাকে জানাতে চেয়েছে শরীরের ভেতরে আলো বেশি বেশি এসেছে, অন্ধকার করতে পারে নাই, এই জন্য ক্যান্সার ধরা পড়েছে। কারণ একটা আলোতে থাকার পরে অন্ধকারে যখন যাবেন আপনি, এই অন্ধকার শরীরের ভেতরে প্রবেশ করলে আপনার একটা মেধা থেকে একটা জিনিস নির্গত হয়, নিঃসরণ হয়, এখান থেকে ওটা যত বের হতে থাকবে তত আপনাকে ওই ক্যান্সার, 5 প্রকার ক্যান্সার থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। আপনি আলোতে বেশি দিন ছিলেন, বেশি সময় ছিলেন, অন্ধকারের সময় কাটাতে পারেননি। এই যে বাণীটা এখানে লিখে দিয়েছেন, ওইটা দেখে বলছি, এই বাণীটার কারণে আমার মনে হয় নবীজির আদেশ মানে না, এই জন্যে ওর শরীরের ভেতরে অন্ধকার প্রবেশ না করার কারণে রক্তের ভেতরে একটা ক্যান্সার ধরা পড়েছে। আর এই বেনিয়ামিন বা নেতানিয়াহু, এই শয়তানকে আল্লাহর ওই কারণে না, এর দিয়ে আল্লাহ সরাসরি মানব জাতির উপরে জুলুম করার কারণে গজব পরে এক না 5 প্রকার দিয়ে দিয়েছে। গত কয়েকদিন আগে দেখলাম ক্যান্সার পড়ে আছে বিছানায়, কিন্তু বৃদ্ধি কমছে না। গত কয়েকদিন আগে বোমা ফেলেছে, মসজিদগুলো ধ্বংস করছে, গির্জাগুলো ধ্বংস করছে, এমনকি হাসপাতাল যেখানে আইসিইউ তে রোগী আছে সেটাও নষ্ট করে দিচ্ছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছে। ইহুদিরা যে অভিশাপ করেন না, আল্লাহ পাক আগে জানে যে এদের কাজকর্ম কিরকম হবে। আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি।